নিজস্ব জেটিতে পণ্য ওঠানামার জন্য বিআইডব্লিউটিএকে দেয়া হয় নির্ধারিত অঙ্কের কর। তারপরও রাষ্ট্রায়ত্ত সংস্থাটির নাম ভাঙিয়ে লাফার্জ হোলসিম সিমেন্টের পণ্যবাহী নৌযানগুলো থেকে চাঁদা নেওয়া হয়েছে। এখতিয়ার ছাড়াই সুরমা নদীতে জোর করে টাকা আদায় করছে ইজারাদার প্রতিষ্ঠান। এতে চাপ পড়ছে উৎপাদন ব্যবস্থাপনায়, বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা। মোহাম্মদ আলমগীরের ক্যামেরায় ইফতেখার আলমের রিপোর্টে বিস্তারিত। বাঁকা সুরে বয়ে চলে সুরমা নদীর জল। ক্লান্তিহীন পথ চলায় সিলেটের মাটি মিশে যায় নদী তীরবর্তী এলাকায়। ঢেউয়ের তালে তালে নদী পাড়ের শিল্প কারখানাগুলোর ঘাটে ভিড়ে পণ্যবাহী জাহাজ। দূর দূরান্ত থেকে আসা এ সকল কাঁচামাল বদলে দেয় স্থানীয় আর দেশের অর্থনীতির চাকা। কিন্তু সে সম্ভাবনায় ভর করেছে অর্থলোভী মানুষের লোলুপ দৃষ্টি। গায়ের জোরে প্রভাব খাটিয়ে জোর করে চলে অর্থ আদায়ের মহোৎসব। আর অবৈধ উৎসবে বাদ যায় না কেউ, মানা হয় না কোনো নিয়ম। নদী পাড়ের ঘাট ইজারা নেয়া ও ব্যবহারের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে নিয়মিত আদায়যোগ্য শুল্ক দিয়ে আসছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। কিন্তু বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনকারী নৌযান থেকে বিআইডব্লিউটিএ ইজারাদার আদায় করছে অবৈধ চাঁদা। অথচ সরকারকে নিয়মিত কর দেওয়ার পরও কেন পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করা হচ্ছে তার কোনো সদুত্তর নেই কারো কাছে। বরং বিআইডব্লিউটিএর রসিদ ব্যবহার করে ছাতক জেটিতে আসা প্রতি বাল্কহেড থেকে আদায় করা হচ্ছে 16,000 টাকা। নদীপথে বিভিন্ন অংশে জোর করে চলে এই চাঁদাবাজি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন কোত্থেকে নিচ্ছে? এখন তো এটি উঠাই নিয়েছে সকালে। এগুলো সবগুলো টাকা নিয়ে নিছে? এটা কারা নিছে? এই তো তারাই নিয়েছে, এই যে তো ওটা বডি আছে না, হ্যাঁ এরাই নিয়েছে। তো এরা আবার ওদিকে গিয়ে এখন ওদের থেকে নেবে? ওখানে ওই যে বাইরে যে পয়েন্ট নয়া বডিও বলাইছে, নতুন যারা আসছেন নতুন জাহাজগুলো ওদিক থেকে গিয়ে নিচ্ছে। হ্যাঁ। তো এরা সকালেও আসে বিকালেও আসে? হ্যাঁ। আর কখন আসে? এই তো আপনার সকাল টাইমে আসে, আর বিকাল মনে হয় রাত 8টা পর্যন্ত থাকে, 9টা পর্যন্ত থাকে। চাঁদাবাজরা এতটাই বেপরোয়া যে পণ্য খালাসের অপেক্ষায় থাকা বাল্কহেড থেকে চাঁদা নিতে সরাসরি চলে আসে লাফার্জদের ঘাটে। ক্যামেরা দেখতেই জামা ও ছাতার নিচে মুখ লুকিয়ে পালিয়ে যায় নৌকা নিয়ে। এরা আপনার যা বলে তাই, এরা যদি 20,000 দিতে বাধ্যতামূলক, না দিলে মনে করেন গত বছর এই জায়গাতে গোয়েনগাতে এক বুড়ি সাইড হয়েছিল, গত বছর না 2 বছর আগে এক বুড়িগুলা মনে করেন বুড়ির সুখে নিয়ে এই টেকালে একটু মার্কেটিং করছিল, যে এতটা দিতাম না কমাই দিব, এবার তো বুড়ির সুখে নিয়ে এই যে বইটা দিয়ে বাড়িয়ে দিয়ে জায়গাত মাইরে ফেলা দিচ্ছে, এটা কোনো বিচার নাই। এই বিষয়ে বিআইডব্লিউটিএ ও ইজারাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি কোনো উত্তর। এমনিতেই বিদেশি বিনিয়োগ নিয়ে বড় ধরনের চাপের মুখে রয়েছে বাংলাদেশ। বর্তমানে যারা নতুন করে বিনিয়োগ নিয়ে আসতে চাচ্ছেন কিংবা পুরনো যারা ব্যবসা করছেন তাদের কাছে চাঁদাবাজি এক নতুন সমস্যা তৈরি করছে। এ ধরনের খবর এবং এ ধরনের সমস্যা বিদেশিদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে, যা নষ্ট করছে দেশের ভাবমূর্তি। যদি তা সহসা সমাধান করা না হয় তাহলে আগামীতে বিদেশি বিনিয়োগ আনয়নে বেশ বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে আমাদের এই লাল সবুজের বাংলাদেশ। ইফতেখার আলম, চ্যানেল 24, ছাতক, সুনামগঞ্জ।